ছাড় দিচ্ছে তার উপর। আজকে আমরা যখন দেখি যে আমরা সকালে আসিয়ার জন্য জাস্টিস চেয়ে রাজুতে এসে একটা বিক্ষোভ মিছিল করার পরবর্তীতে সন্ধ্যা 7টায় আমাদের যে পদযাত্রা, তার মাঝখানে প্রায় 3 থেকে 4টা ধর্ষণের নিউজ আমাদের কানে আসে। কারণ আমাদের রাষ্ট্র এখনো আমাদেরকে সেই নিরাপত্তা দিতে পারছে না, কারণ আমাদের রাষ্ট্র আমাদেরকে এখনো বলতে পারছে না যে যে আমাকে ধরছে তাকে রাষ্ট্র এক চুলো ছাড় দেবে না। আজকে আমাদের রাষ্ট্র এমন একটা আইন ব্যবস্থা, এমন একটা শাসন ব্যবস্থা করে রেখেছে যেখানে মনে হয় যে আগে যেমন লীগের আমলে আমরা দেখতাম যে লীগের দোষরদেরকে ছাড় দেওয়া হয়, তেমনি ধর্ষকদেরকে প্রতিনিয়ত ছাড় দেওয়া হচ্ছে। মনে হচ্ছে যেন এই আইনের ব্যবস্থা বা এই শাস্তির ব্যবস্থা থেকে সরিয়ে নিয়ে রাষ্ট্র তার উপর বা রাষ্ট্র নিজের উপর কোনো ধরনের উপকার করছে। আজকে আমাদেরকে অনেক ঘৃণার সাথে বলতে হয় যে আমাদের দেশে শুধুমাত্র খোলামেলা ভাবে চলাফেরা করা মেয়েরা না, বরং 7 বছরের শিশু, 3 বছরের শিশু, এমনকি নবজাতক শিশুদের পর্যন্ত আমরা ধর্ষণ হতে শুনেছি। আমাদের সমাজটা আজকে এতটাই ঘৃণিত যে তারা মনে করে যে তার সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দেওয়াই উত্তম একটি শাস্তি, তার সঙ্গে বিয়ে দিয়ে দেওয়াই হয়তো একটি ফলাফল যার মাধ্যমে মেয়েটা জীবনে ভালো কিছু করতে পারবে। তাই এরকম একটা সমাজে থেকে আমরা যদি সামাজিক কাঠামো এবং আইন ব্যবস্থাকে শক্ত করতে না পারি, আমার মনে হয় না এই বাংলায় আমরা কোনো স্বাধীনতা, না 24 না 71, কোনো স্বাধীনতা দিয়ে এই নারীদের কোনো ধরনের স্বাধীনতা আসলে অর্জিত হবে। তাই আজকে আমরা মনে করি যে আজকে যদি আসিয়ার ধর্ষককে সকলের সামনে এনে মৃত্যুদণ্ড না দেওয়া হয়, আসলে এটা শুধু আমাদের চাওয়া, কিন্তু আমরা মন থেকে চাই যে তার ধর্ষককে যেন আমাদের সামনে এনে সবার সম্মুখে ফাঁসি। আজকে সেই জায়গা থেকে আমরা বলতে চাই, এই ধর্ষক, এই দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে আমরা আজকে সকল দর্শক, সকল ভবিষ্যতের ধর্ষকের জন্য একটি দৃষ্টান্ত তৈরি করতে চাই যে আপনারা যদি মনে করেন চলে যাবেন এবং রাষ্ট্র আপনাদেরকে ছেড়ে দেবে, তবে আমাদের নারী সমাজ, তবে আমাদের শিক্ষার্থী সমাজ, তবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কিন্তু চুপ করে বসে থাকবে না। আমরা আমাদের গর্জন চালিয়ে যাব যতক্ষণ না প্রতিটি ধর্ষকের উপযুক্ত শাস্তি নিশ্চিত হচ্ছে। তারা নারীর প্রতি সহিংসতাকারীকে আটক করতে পারে না, কিংবা আটক করলেও তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়। আমরা জানি আইন মোতাবেক ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড লিখিত হিসেবে আছে, কিন্তু সেটিকে কার্যকর করা হয় না। আমরা মনে করছি বাংলাদেশে কাঠামোগতভাবে এই রাষ্ট্র প্রতিরোধ করতে ব্যর্থ হচ্ছে। আমরা মনে করি আইনগত যে দুর্বলতা রয়েছে বাংলাদেশে, সেটি বাংলাদেশে একটি ধর্ষক তৈরির কারখানা প্রতিষ্ঠা করেছে। আমরা আজকে তারই বিরুদ্ধে এখানে দাঁড়িয়েছি। আমরা দাঁড়িয়েছি ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে। আমরা দাঁড়িয়েছি সারা দেশে যে নারী বিদ্বেষী মব উস্কে দেওয়া হচ্ছে পরিকল্পনা মাফিক, তার বিরুদ্ধে। আমরা দাঁড়িয়েছি এই বিচারহীনতা সংস্কৃতির বিরুদ্ধে। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য